3-4 দিন আগে আমাদের নলতাতে একটা যুবক, খুবই তরতাজা, শরীর স্বাস্থ্য খুবই ভালো, যুবকটা মারা গিয়েছে। হঠাৎ করে স্ট্রোক করে মারা গিয়েছে। একটা বাপের 2টা সন্তান, ছোট সন্তান মারা গিয়েছে, বড় সন্তান বেঁচে আছে। বাবার কাঁধে সন্তানের লাশ, খুবই দুঃখ, খুবই কষ্টদায়ক। তখন কবর যখন খুললো, ওই ছেলের বাবা ডেকে বলছে, হুজুর, আমার এই সন্তান কলিজার টুকরা, একে এখানে রেখে দেওয়ার আগে আমি ওই কবরে আগে শুতে চাই। যদি আমাকে শুতে না দেন আমি কবর দিতে দেব না। বাধ্য হয়ে সবাই ওই কবরে তার বাপকে ঢুকায় দিল। বলছে ঢুকায় দিয়ে কবরের ওই উপরের যে বাঁশ ওটা লাগাই দিতে হবে। যখন শুয়ে পড়লো, প্রায় 1 ঘন্টা মতো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে যখন বাঁশটা লাগাবে, বাঁশ যখন লাগানো শেষ, তখন ছেলেটার নাম ধরে চিৎকার মেরে উঠলো। তখন তাড়াতাড়ি তাকে উঠাই নেওয়া হলো। তাহলে কত কষ্ট হলে কলিজার টুকরা সন্তান যার চলে যায়, কত কষ্ট হলে বাবা এমন কাজটা করতে, সেই সন্তান আজকে আমাদের ছেড়ে এখানে চিরশায়িত হয়ে যাবে, চিরনিদ্রায় ঘুমিয়ে থাকবে। এই সন্তানকে কিভাবে রেখে যায়? এই জন্য মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। বড় ভাই বেঁচে আছে, বাবা বেঁচে আছে, ছোট ভাই বাবার ছোট সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তানার ওই সন্তানকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমরা একটু বলি আমিন। আপনার আমার সন্তান এভাবে চলে যেতে পারে, আপনি আমি চলে যেতে পারি, কোনো টাইম নাই। কখন মরে যাব আমরা কেউ জানি না, মরতে আমাদের হবে। এই জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য সময় থাকতে থাকতে আমাদের জীবনের মূল্য দিতে হবে। জীবনটা ওয়ান টাইম, একবার চলে গেলে ফিরে আসার সম্ভাবনা